মহাভারতের যুদ্ধে রোজ হাজার হাজার সৈনিক মারা যেত। আশ্চর্যের বিষয় হলো একজনা রোজ কতজন সৈনিক মারা যাবে সেটা জানতেন। তবে তিনি কোনো জ্যোতিষীও নয়, আবার কোনো মুনি ঋষিও নয়। তাহলে তিনি কিভাবে জানতে পারতেন? কে ছিলেন তিনি? তিনি হলেন উডুপির রাজা উডুপি। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয় তখন রাজা উডুপি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি যুদ্ধে কোনো হাতিয়ার ব্যবহার করবেন না। তার একটা মনের ইচ্ছে আছে। তার মনের ইচ্ছে সে যারা যুদ্ধ করছে সেই সব সৈনিকদের জন্য খাবার প্রস্তুত করবেন, তাদেরকে ভোজন করাবেন। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কথাটা বলা মাত্র শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে হেসে তাকে সেই অনুমতি দিল। রোজ তিনি সৈনিকদের জন্য খাবার বানাতেন। কিন্তু চমৎকার বিষয় আর আশ্চর্যের বিষয়, কোনোদিন এতটুকু খাবার নষ্ট হতো না, আবার কোনোদিন কেউ না খেয়েও থাকতো না। তিনি কিভাবে জানতে পারতেন যে আজকে কতজন সৈনিক মারা যাবে, ততজনের জন্য আজকে ভোজন প্রস্তুত করতে হবে? 18 দিন পর যখন যুদ্ধ শেষ হলো, পাণ্ডবরা যখন জয়ী হলেন, যুধিষ্ঠিরের মনে এই প্রশ্নটা জেগেছিল। তিনি রাজা উডুপির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে জানতে পারতেন যে রোজ কতজন সৈনিক মারা যাবে? আপনি ঠিক ততজনের জন্য এই ভোজন প্রস্তুত করতেন? তখন রাজা উডুপি যে উত্তরটা দিলেন সেটা যুধিষ্ঠির আশা করেননি। রাজা উডুপি বললেন, আমি রোজ রাতে শ্রীকৃষ্ণের জন্য বাদাম নিয়ে যেতাম এক বাটি করে। শ্রীকৃষ্ণ যতগুলো বাদাম খেতেন আমি বুঝে যেতাম পরের দিন ততজন সৈনিক মারা যাবে এবং ততটাই আমাকে রান্না করতে হবে। শ্রীকৃষ্ণ একটা বাদাম খেলে সেই একটা বাদাম সমান হচ্ছে 1000 সৈনিক। তাই তিনি যতগুলো বাদাম খেতেন আমি পরের দিন ততগুলো সৈনিকের খাবার কম রান্না করতাম, খাবার কম প্রস্তুত করতাম। কথাটা শোনার পর যুধিষ্ঠির বুঝতে পারলেন মহাভারতের যুদ্ধে ভীমের গদাও নয়, অর্জুনের তীর ধনুকও নয়। কে লড়াই করেছে বলুন তো? কে যুদ্ধ করেছে? যুদ্ধটা শুধুমাত্র ওই একজনের ইশারাতেই হয়েছে। ভীমেরও অহংকার ছিল তার গদার, অর্জুনেরও অহংকার হয়েছিল যে সে যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু আসল ঘটনাটা তো ছিল অন্য, তাই না? যুধিষ্ঠির বুঝতে পারলেন যে আসল ঘটনাটা কি। যুধিষ্ঠির বুঝতে পারলেন যে ওই একজনের ইশারাতেই যুদ্ধটা হয়েছে, ওই একজনের ইশারাতে যুদ্ধ হয়েছে এবং ওই একজনাই কেবল যুদ্ধ করেছে এবং তিনিই তাদের জয়যুক্ত করেছেন। তার ইচ্ছেতেই যুদ্ধ হয়েছে এবং তার ইচ্ছেতেই কে জয়ী হয়েছে সেটাও তার ইচ্ছেতেই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সকলে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ।